وآدم بين الماء والطين والصلاة والسلام على أهل بيته وأولياء أمته وعلماء أهل سنة والجماعة أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ببركة بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার নূরের নবীর নুরানি জবান মোবারক থেকে নিঃসৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সব ভাই যারা এখনো মেহেরবানি করে ছাতক পাখির মতো সজাগ বসে আছেন, যারা ঘুমিয়ে পড়ছেন তাদের কাছে উরুস শরীফের রাত্রিও যা, শ্বশুর বাড়ির রাত্রিও তাই। সাওয়া সাওয়া বুদ্ধদান, সাওয়া সাওয়া বুদ্ধদান, সবটি সমান। ওনারা এইখানেও আছে, আবার এইখানেও আছে, আবার এইখানেও আছে, ঠিক কিনা কন? হ্যাঁ, আজকে সব কথা বাইঙ্গে কন যাইব না। আজকে আমরাও চালাক হয়ে গেছি, বাইপাসিং। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুবারক হাদিস সকলে একসাথে তিলাওয়াত করব। সব ভাই মহব্বতে পড়েন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহবাবতা রাওয়াহুল বুখারী সাদাকান নাবিয়্যু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসাল্লাম। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিক আরেকটু মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আসমান জমিন চন্দ্র সূর্য লক্ষ লক্ষ মখলুকাত আল্লাহর জিকির নবীজির দরুদ পরে সবাই দিবস রাত আল্লাহ وعلى آل سيدنا مولانا الله 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 لا إله الله الله আল্লাহ আল্লাহ মিরাজেতে গেলেন নবী বুরাকে সওয়ার বিনা পর্দায় লামাকানে মাবুদের দিদার নবী যে আল্লাহ ইল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নফিয়াজ বাতের জিকির গুনাহ মাফ হয় কলব জিন্দা হয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা আদম হাওয়া বানাইলা দনি ইয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 আমার নবীর ও সে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ও কাজী বলে মনসুর পাগলা এই নাম বেশি ভালো না মনসুর বলেন জীবন দিব মনসুর আনাল হক নাম সর্বনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জাকের রাখেলে প্রেমের খেলা ফাঁসে কেরা দেয় তাতে কত জ্বালা আশেক রাহা বলেন মোহরে যাব পাগল রাহা বলেন জীবন দিব তবু সারব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী মদিনায়, একজন নবী আসিলেন। হায় হায় যার প্রেমেতে আশিক হলেন, যার প্রেমেতে নিজের রব্বানা, হায় গো যার প্রেমেতে আশিক হলেন নিজের রব্বানা, একজন নবী মদিনায়, একজন নবী আসিলেন গো। হায় গো যাহার আগ মনের তোরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার আগ মনের হায় হায় কাবা ঝুঁকে সিজদা, তিনি আমার নূরের নবী, তিনি তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হায় গো তিনি শাহে মদিনা, হায় গো তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিলেন না, একজন নবী মদিনায়, হায় গো যার প্রেমেতে আশিক হলেন নিজের রব্বানা, হায় গো যার প্রেমেতে নিজের রব্বানা, একজন নবী আসিলেন, একজন নবী আসিলেন গো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অসংখ্য অগণিত কদমবসী ভক্তি সালাম মুজাদ্দিদে জামান, শাহান শাহে তরিকত, শাহান শাহে বেলায়েত, লক্ষ লক্ষ আশেক জাকের পাগল প্রেমিক, তরিকতের সাধক, তরিকতের সালেকদের যিনি পরম পূজনীয় গুরুজি আলহাজ আল্লামা কুতুবুল এরশাদ খাজা বাবা রেজা শাহ কুদ্দিসা সিররুল আজিজ হুজুর পাকের করকমলে কদমবুসি জানাই বিশিষ্ট শিক্ষাবিদ আল্লামা খাজা মেজবাহুল মুকাররাবিন মেজবা বাবার করকমলে, তাদের উসিলা নিয়ে আজকে প্রাণ মন প্রাণ উজাড় করে লাখো কোটি কদমবুসি, অসংখ্য অগণিত কদমবুসি সেই মহান মুর্শিদে সাকালাইনের কদম পাকে, যার পবিত্র নাম মোবারকের উচ্চারণের মধ্য দিয়েই আজকের এই মুস্তাহসান উরুস মুবারক পুণ্যজনক আত্মার বরকতময় মিলন। চিৎকার করে কোন মারহাবা। এ গোলামের দিন দুনিয়ার কোহিনুর দরদি বান্ধব খাজা বাবা মহান জিন্দা পীর হায়াতুম মুর্শিদ আকির ইমাম কেবলা ও কাবা শাহান শাহের শম্ভুগঞ্জি, চিৎকার করে বলেন মারহাবা। সেই দয়াল দরদি বান্ধবের কদম পাকে অসংখ্য অগণিত কদমবুসি
যার প্রেমে তিনি সব সময় ফানা থাকতেন। জীবনে কোনোদিন বলেন নাই আমার আব্বা এনায়েতপুরের পীর সাহেব, বরং তিনি বলতেন আমার হুজুর পীর এনায়েতপুরি, তার হুজুর পীর এনায়েতপুরি, তার খাজা বাবা এনায়েতপুরীর গুণকীর্তনী সারা জীবন গাইতেন, সারা জীবন গেয়েছেন। আমার মুর্শিদের মহান দরদি বান্ধব, আমার মুর্শিদের মহান মাসক, বিশ্ব শান্তির মহান সাধক, যিনি হাজারো হাজার পীরদেরও পীর ছিলেন, হাজারো হাজার অলি রাজার কদম মোবারকের স্পর্শে নিজেকে ধন্য করেছিলেন, খাজা বাবা এনায়েতপুরী, যিনি মাদারজাত শিশু অলিকেই আজকের থেকে 70 বছর আগেই তিনি লকব দিয়েছেন তরিকতের মহান বাদশাহ, বেলায়েতের মহান ভান্ডার শাহ খাজা রেজা শাহ। চিৎকার করে বলেন মারহাবা। খাজা বাবা এনায়েতপুরী এবং খাজা বাবা শম্ভুগঞ্জি, দুই মহান বিশ্বনন্দিত সাধকের স্মরণে আজকে উরুসে শায়েখাইন মুস্তাহসান উরুস মুবারক। এই পুত পবিত্র বরকতময় মাহফিলে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে হাজারো হাজার বাধা বিপত্তিকে উপেক্ষা করে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আসুন এই রহমতের সময় সমাগত ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। সকল ধার হতে মওলা আমরা তব দ্বারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া দাও গো রহমত, দেলের জোলা পেতেছে ইয়া আল্লাহ ইয়া রহমত ইয়া রহিম। আল্লাহ পাকের রহমতের ভান্ডারের দরজা ফেরেশতারা খুলতে শুরু করতেছে, আর আমরা সেই রহমতের ভান্ডারের দরজায় প্রথম ভিখারি হিসেবে আল্লাহ পাকের দরবারে হাক দিলাম, আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলাম, তিনি যেন আমার দয়াল দরদি বান্ধবের খাতিরে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে সুরে বলেন আমিন। আমরা মুসলমান। আমরা কি মুসলমান? মুসলমান হয়ে আমরা যে ধর্ম পালন করি, ধর্ম মানে যে রীতিনীতিটা পালন করি, সেই রীতিনীতিটার নামকরণ আমার আল্লাহ পাক করেছেন ইসলাম। কি করেছেন? ইসলাম। আল্লাহ এত শত সহস্র রীতিনীতি থাকতে তুমি আমাদের উপরে ইসলাম চাপিয়ে দিলে কেন? আমরা কেন শুধু ইসলামকে মানি? আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার আশেকেরা, আমার পাগলেরা, অসংখ্য ধর্মমত আছে, অসংখ্য রীতিনীতি পদ্ধতি আছে, কিন্তু ইন্নাদ্দিন, ইন্না হরুফে মুসাব্বাবিল ফেইল, নিশ্চয়ই নিশ্চয়ই দিন হিসেবে, ধর্ম হিসেবে, রীতিনীতি পদ্ধতি হিসেবে আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয়,
বিকল্পহীন পছন্দনীয় পদ্ধতির নামটাই হলো ইসলাম। চিৎকার করে কর সুবহানাল্লাহ। এই ইসলামের প্রতি পুরাপুরি সারেন্ডার, কমপ্লিটলি সারেন্ডার, আসলাম তু লি রব্বিল আলামিন। ইসলামের রীতিনীতির প্রতি আল্লাহর যে সন্তুষ্টি, এই জন্য আল্লাহর প্রতি পুরাপুরি আমরা আত্মসমর্পণ করেছি। এই জন্য আমাদের পরিচিতি হচ্ছে মুসলমান। চিৎকার করে কোন মারহাবা, মারহাবা। মজার বিষয় হলো, এত কিছু বেড়াজাল, ব্যারিকেড উপেক্ষা করে, পদদলিত করে যারা আসছেন, বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মকে বাদ দিয়ে, বাপদাদা 14 পুরুষের সকল রীতিনীতিকে বাদ দিয়ে যারা ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সব কথা বলেন নাই, আলাদা আলাদা ভাবে বলেছেন। তামাম পৃথিবীর সব মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ পাকের একরকম কথা, আবার এই মুসলমানদের মধ্য থেকে আল্লাহ পাক বেছে বেছে গুনে গুনে আরেক দলকে আলাদা করেছেন, তাদের জন্য বলছেন অন্যরকম কথা। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক সকল মানুষদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ও মানুষেরা, ইবাদত করো তোমাদের রবের। কে রব? আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তীদেরকেও সেই রব সৃষ্টি করেছেন। আপনার আমার স্রষ্টাকে, আপনার আমার বাপদাদার স্রষ্টাকে, একেবারে গোড়ায় চলে যাই, বাবা আদমের স্রষ্টাও ভেঙে ভেঙে তিনি পরিচয় করে দিতেছেন। আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা, খোদা বিরুতা অর্জন করতে পারো, তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো। এটা হলো সাধারণ মানুষের জন্য হুকুম, জেনারেল অর্ডার ফর জেনারেল পিপল। সাধারণ মানুষের জন্য সাধারণ হুকুম, ইবাদত করো আল্লাহর। কিন্তু যদি আর একটু সামনের দিকে আগান, মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআল এই কোটি 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 মানুষদের মধ্য থেকে কিছু মানুষকে আলাদা করেছেন। তাদেরকে আল্লাহ পাক আর একটু মায়া ভরা কণ্ঠ দিয়া ডেকেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা শোনো। সুবহানাল্লাহ কোন। আমানু, আলিফ কারা জবর আ, মিম জবর মা, নু ওয়াও পেশ নো, আলিফ মিম নুন ওয়াও, হরফ হলো 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে। আমার ভাইও, মহান রব্বে করিম কিছু মানুষদেরকে আমানু বলে ডেকেছেন। ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, এখন প্রশ্ন হলো বিশ্বাসী কারা? সব কিছু জলাঞ্জলি দিয়া যখন তুমি মাবুদকে মেনে নিয়েছি, আমার তো আর বিশ্বাস করার কোনো বাকি রইল না। আমার তো বিশ্বাস করার আর কোনো কিছুই বাকি রইল না। বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমি আমার নেত্রকোনার মদন পরে আসলেন, মদন গারো।
একজন উপজাতি জমিদারের আস্তানার ভিতরে গিয়া তিনি ঢুকে গেছেন। খুবই দুর্গম জঙ্গল, একটা চিকন সাপ পর্যন্ত যাইতে রাস্তা পায় না। বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমি আজকে থেকে প্রায় ৭৫০ বছর আগে গহীন বেতসুবার ভিতরে গিয়া ঢুকলেন। ওইখানে গিয়া ওযু করে না, নামাজ পড়ে না, আজান দেয় না, কোরআন তেলাওয়াত করে না, তালিম দেয় না, গাস্ত করে না, কিছু সাথী সঙ্গী নিয়ে একটা মাত্র কারবার তিনি শুরু করে দিলেন। ইসমে জাতের জিকির, চিৎকার করে কোন কি জাতের? কোন ইসিম? কোন ইসিম? জাতি ইসিম। কোন ইসিম? জাতি ইসিম। আল্লাহ কয় লাহুল আসমাউল হুসনা, অনেকগুলো সুন্দরতম নাম আমি আল্লাহর জন্য আছে। সবগুলোর মধ্যে একটা নাম হইল আসল নাম, একটা নাম হইল আসল নাম। এটাকে বলা হয় ইসমে জাত। ইসমে জাত, ইসমে জাত। বুঝা থাকলে কোন আল্লাহর ইসমে জাত, আমার আল্লাহর আসল নাম কি? মারহাবা, এখন কি? হুয়াল কাহ্হার, হুয়াল গফফার, হুয়ার রহমান, হুয়ার রহিম, হুয়াল জালিল, হুয়াল কাদির, হুয়াল আউয়াল, হুয়াল আখির। অসংখ্য নাম, সমস্ত নামের মধ্য থেকে একটা নাম হইল তার আসল, আর এই নামটাই হচ্ছে আমার আল্লাহ। বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমি ইচ্ছা করলে এখানে তিনি আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম জিকির করতে পারতেন, কিন্তু তিনি ইসমে জাতের জিকির জিকির শুরু করলেন আল্লাহ 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 আল্লাহ। একটু জবান খুলতে হবে। এই যে আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির আপনি আমি ঠুট দেয়া করতেছি, যখনই আল্লাহ শব্দটা ঠুট দিয়ে উচ্চারণ হয়, বুঝে থাকলে বলেন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত এই সারা শরীরের ভিতরে আরো কোন জায়গায় ধাক্কা লাগে কিনা? কোন লাগে? লাগে কোন জায়গায় লাগে? এই জায়গায় লাগে, বুকে লাগে। বুকে চামড়ার উপরে না ভিতরে? চামড়ার ভিতরে যে লাগে, আরেকটু আগে দেই, বুঝা থাকলে বলেন ভিতরে কোন জায়গায় লাগে? মারহাবা, চিল্লে এখন কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু বলেছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটু মনোযোগী হইতে হবে। যদিও রাত্র গভীর, রাত্র গভীর হইলে আশেক পাগলদের জন্য সুবিধা না অসুবিধা? রাত্রির শেষ ভাগে অনিশির শেষ ভাগে আউলিয়া সকলি ঝুটে, আম্বিয়া সকলি লোটে, ভান্ডার খোলা পে আজি সবে ভূমণ্ডলে আল্লাহ ইয়া রহমান। মোহব্বতে জবান ছেড়ে দেন। ইয়া রহে ইয়া রহমাতাল লিল ইয়া ইয়া শাফিউল মুজনিবে ইয়া রাহমাতাল লিল। রাত্রি শেষ হইলে আশেক পাগলদের জন্য ভালো, ভালো। কারণ আশেক আর মাসুক, আশেক আর
মাসুক গভীর প্রেমের সময়, এই সময়টা গভীর নীরব প্রেমের সময়। যত ফাসেক সব ঘুমের চাদর দিয়া আচ্ছাদিত হয়ে গেছে। ঘুমের চাদর দিয়া ঢেকে ফেলেছেন কে? আল্লাহ ডাকিয়া ফেলাইছে। পাগল রে কয় যে তুই ক। পাগলে পানির মধ্যে হাত নাড়ায়, হাতটা একটা কলকল, পানিটা একটা কলকল ধ্বনি আওয়াজ হয়, কলধ্বনি হয়। পাগলে কয় আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমি যদি এখন তোরে হাতের কাছে পাইতাম, কারণ তুই আর আমি, আমি আর তুই, মাঝখানে একটু ফারাক, যদি আর একটু কাছে আইতে, আমি যদি তোরে হাতের কাছে পাইতাম, যদি আরে একটু কাছে পেতাম, আমি এই পানির মধ্যে সুন্দর পানি দিয়া তোরে গোসল করাইতাম, সারা শরীর গসিয়া মাজিয়া, না জানি কত বছর তুই আল্লাহ গোসল করস না। মাবুদ রে, তোর প্রেমের শরীরটা আমি সুন্দর করে গৈসা মাইজা গোসল করাইতাম, তোর মাথার চুলগুলো আশ্রয় দিতাম, সারা অঙ্গে তেল মালিশ করতাম, আমার ছাগলের দুধ দহন করে তোরে খাওয়াইতাম, আর আমার খের খুঁটার বিছানায় শুয়াইয়া আমি পাগলা তোরে জনম ভরে সেবা করতাম। আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, থাক। হযরতে নবী মুসা এলাকা দিয়া হাইটা যান, কান পাইতে শুনে সর্বনাশ, কোন মুশরিক আমার আল্লাহর সঙ্গে শিরিক বিল্লাহ করতেছে, শিরক করতেছে, আল্লাহরে গোসল করায় দিবার চায়, আল্লাহর গায়ে তেল মালিশ করে দিবার চায়, আল্লাহর লম্বা চুল আছে মাথা আশ্রয়া দিবার চায়, বেডি বানাইয়া দিবার চায়, এইটা তো শিরক করতেছে। লাঠি দিয়া দিছেন পাগলার মাথায় বাড়ি। কে বাড়িটা দিল এটা পাগলা দেখলো না? বুঝে থাকলে বলেন, পাগল যখন আল্লাহর দিকে হাত বাড়াইয়া দিয়া কই যদি আর একটু কাছে পাইতাম, ওই সময় পাগলের চামড়ার চক্ষু বন্ধ না খোলা? মারহাবা জোরে কোন কি? চামড়ার চক্ষু যতক্ষণ খোলা থাকে এই জায়গায় ততক্ষণ লক থাকে, কলবের চক্ষু বন্ধ। যখনই চামড়ার চক্ষু বন্ধ করে দিলেন যে বাবা, কলবের চক্ষুটা তখন খুলিয়া যায়। এইটাই হলো মুরাকাবার আসল হাকিকত। চিৎকার করে আরেকবার বলেন মারহাবা। ওই পাগলা কিন্তু চোখ খুললে দেখে নাই কাছে কেডা বসা, কে বাড়ি দিছে, কে কথা বলছে, কে তারে মুশরিক ফতোয়া দিছে, চামড়ার চক্ষু খুলে দেখে নাই। চামড়ার চক্ষু বন্ধ, সুজা একটা দৌড় দিছে, সামনে একটা বড় পাথর, ওই পাথরের গায়ে গিয়া পাগলায় মাথা বাড়ি দেয়, আর কয় আল্লাহ রে, তোর আর আমার প্রেমের আলাপ তুই করাইছ, তার আমি প্রেমের আলাপ করছি, অপরাধ থাকলে তোর আছে, মুসারে দিয়ে আমারে কেন বাড়ি খাওয়াইলে? অপরাধ করলে তো তুই করছ, কেন তুই আমারে দেখা দিলি? ঢেকে মুখ রাখি দেবে কি ফাঁকি, তাকিয়া হে তাই মোর আঙ্গিনায়। ঢেকে মুখ রাখি দেবে কি ফাঁকি, তাকিয়া হে তাই মোর আঙ্গিনায়। দেখে ফেলেছি মুক্তি তোমার, লাভ কি হবে বলো ঢেকে রেখে, আর ঢেকে ফেলেছি মুক্তি তোমার, লাভ কি হবে বলো ঢেকে রেখে। আমাতে এসো হে সুজন সখী, আমাকে এসো পরানো সকায়। ঢেকে মুখ রাখি দেবে তাকিয়া হে তাই মোর আঙ্গি।
কয় আমার আঙ্গিনায় তুমি থাকবা আর চেহারা ডাইখা রাখবা, আমারে তুমি দেখা দিবা না। তুমি কত বড় শিয়ানা, হ্যাঁ? কিন্তু এখন তো আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি তো বলছো পাগলা এগুলো তোমার হুকুম না হইলে, তোমার সুইচ অন না করলে পাগলার জবান দেয়া কথা কেমনে বের হয়? ঠিক কিনা কোন? ক্ষমতা কি আছে? অপরাধ করলে তুমি করছো, তুমি কইছো আমারে আল্লাহ তোরে গোসল করাইতাম, আমি কইছি গোসল করাইতাম, তুই কইছ আল্লাহ তোর মাথা তোর আল্লাহ তোর মাথাত বেনি বানাই দিতাম, আমি কইছি আল্লাহ তোর মাথায় বেনি বানাই দিতাম। মাবুদ রে, ভুল করলে অপরাধ করলে তুমি করছো, আমারে কেন মুসারে দিয়া বাড়ি খাওয়াইছো? পাগলার হিসাব কিন্তু ঠিক আছে, ঠিক না ঠিক? পাগলের হিসাব ঠিক আছে। খাজা বাবা শম্ভুগঞ্জি বিশ্ববরের দলি, আল্লাহ দেখতে মানুষের মতো ছিল, কিন্তু বাবারে মানুষের খুলসের ভিতরে যে কি মহামূল্যবান ছিল দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারে নাই। খাজা বাবা বলেছেন, একে একে দুই হয়, এক যোগ এক সমান সমান কোন? এক যোগ এক সমান সমান, একে একে দুই হয় সর্বলোকে জানে, একে একে এক হয় প্রেমের বন্ধনে। চিৎকার করে কোন মারহাবা। আমার দয়াল দরদি বান্ধবের হিসাব জগতের কোন মানুষের পক্ষে বোঝা সম্ভব না। পাগলায় তো পাথরের মধ্যে মাথা আঘাত করতেছে, আল্লাহ অপরাধ করলে তুই করছত, আমারে দিয়া প্রেমের খেলা খেলাইছত, আমারে আমাকে ডাইকে ফিল্ডে নামাইছত, তুই যদি না ডাক দিতে আমি তোর সঙ্গে প্রেমের খেলার সাহস পাইতাম? সবই তোর, মায়ের কেন আমি খাইলাম? কি কর আছে না? অভিযোগ আছে না? সব খেলা তোর, মায়ের খাইলাম কেন আমি? ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, পুতুলের কি দোষ? ছায়াবাজি পুতুল যেমনি নাচাও, কও কও আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া, যত্নে গড়াইয়াছেন সাই এই যে। আবার কয় কয় যে ইয়াহদি বিহি কাসির ওয়া ইউদিল্লু বিহি কাসির ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। বয়ানও দিছে, কই যে কোরআন দিলাম, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ গো, কত মানুষ তো আছে, কত হাফেজ আছে, কত মৌলানা আছে, কত মুফতি আছে, কত সাইকেল হাদিস আছে, কত মানুষ আছে, সবের উৎস হইল আল কোরআন। কোরআন পড়ে মুখস্থ করছে, হইছে হাফেজ। একটু আগে মাথায় দেওয়া হয়েছে না হাফেজের সনদ। কোরআন পড়া নিজের মাতৃভাষা দিয়ে অর্থ কয়, নাম হইল মুফাসসির। কোরআন পড়া ফতোয়া দেয়, নাম হইল মুফতি। কিন্তু তুমি তো কইছো হুদাল্লিল মুত্তাকিন। এইটা হলো যারা মুত্তাকিন পরহেজগার তাদের জন্য হইল এইটা একটা বিশাল মারাত্মক সেন্টার। মাবুদ গো, মানহুমুল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আমার আল্লাহ জবাব দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কয় মুত্তাকিন হইল তারা ইউমিনুনা বিল গায়েব, গায়েবের উপরে বিশ্বাস করে। গায়েব কি? যাহা চর্ম চোখে দেখা যায় না, যাহা অনুভূতিতে অনুভূত হয় না, ধরা যায় না, ছুঁয়া যায় না, দেখা যায় না, ওই বিষয়টা হলো গায়েব।
উনি আমার আল্লাহ কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে পুরাপুরি 100% ফিউর খাঁটি বিশ্বাস যারা স্থাপন করে, এরা হইল কি মুত্তাকিন। এরপরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আর আমি যে রিজিক তাদেরকে দান করছি, ইউনফিকুন ওইখান থেকে তারা, আমি আল্লাহ তাদেরকে দান করছি, ওইখান থেকে তারাও আমি আল্লাহর দিকে দান করে। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ বেচা কেনা করি মুমিনদের সাথে, মুমিনদের জান এবং মাল, এই দুইটা জিনিস মুমিনরা আমি আল্লাহ দেয়, আর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দেই। চিৎকার করে কোন মারহাবা। কোরআনুল কারীমের এই আয়াত তো পড়লেন বিশ্ববরেণ্য ওলি আল্লাহ, হাজারো পীরদের যিনি পীর খাজা বাবা এনায়েতপুরী, যার পবিত্র কদম মুবারকে সব রেশনি করার উদ্দেশ্যে আজকের এই উরুসে শায়েখাইন খাজা বাবা এনায়েতপুরী যখন এই বয়ান মসজিদে দিলেন, বাবারে কত শত হাজার তো মুসল্লি ছিল, শত হাজার তো আশেক আশেক, শত হাজার মুরিদ ছিলেন, শত শত আলিম উলামা মুফতি মুফতি মুহাদ্দিস ছিলেন, কিন্তু সবার মধ্যে একজন মাত্র যার নামও কোনো ভালো মানুষ ছিল না, নাম ছিল পাগলা। ওই পাগলের নাম ছিল কিয়াসউদ্দিন পাগল। গিয়াস না কিয়াসউদ্দিন পাগল, কিয়াস পাগলা বইলা মানুষ তারে ডাকতো। সোজাসুজি ওইটা আইসা পড়ছে দরবার থেকে, দরবার থেকে এসে যে কাজটা তিনি করতে লাগলেন, একজন প্রতিষ্ঠিত ড্রিড রাইটার দলিল লেখকের কাছে গিয়া বসলেন, বৈশা দলিল লেখকরে বুঝাইতেছে, ভাই লেখক আমার নাম অমুক, আমার এই গ্রাম, এই বাড়ি, এই পেশা, আমার স্থাবর অস্থাবর, দুইটা না চারটা ঘর, একটা লোহার সিন্দুক, একটা লবণের বাটি, 6 জোড়া হালের বলদ, যা কিছু ছিল বিনায়া 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 তিনি দলিলের মধ্যে স্ট্যাম্পের মধ্যে উল্লেখ করাইলেন, লিখাইলেন, আর কয় যে আমি এই জন্য লিখলাম, আমার মুর্শিদের জবানে শুনছি আল্লাহ বলছেন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক ইমানদারদের সাথে জান্নাতের বেচাকেনা করে। আমি এইগুলো দিলাম যাতে করে আমার মুর্শিদের বয়ান অনুযায়ী আমার স্থাবর অস্থাবর, আমার দেহটা তো আমার মুর্শিদের এশকের আগুনে পুরায়া সারকার করে ফেলছি, স্থাবর অস্থাবর যা কিছু আছে সব আমার মুর্শিদের কদমে সুপর্দ করলাম, যাতে করে বিনিময়ে আমার দয়াল রব আমাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। চিৎকার করে কোন মারহাবা। পীররাজিক যার উপরে আল্লাহর রাসূল রাজি তার উপর, রাসূল রাজি যার উপরে আল্লাহ, রাসূল রাজি যার উপরে আমার আল্লাহ রাজি। আমার ভাইরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিছি ওখান থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। এখন একটু আসেন মিলায়া দেখি, কোরআনে তো আল্লাহ পাক 1450 বছর আগে আমার নবীজির কাছে কথাগুলো বলছেন। আমরা তো জীবনে নবী দেখি নাই, নবীর সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই। সিস্টেমটা ছিল আমার আল্লাহ শিখিয়েছেন আমার নবীরে, নবীকে শিখায়া নবীর মাধ্যমে 1.25 লক্ষ মানুষদেরকে শিক্ষা দিলেন, তাহারা হচ্ছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম। আমার নবীকে আল্লাহ পাক পর্দার আড়ালে নিছেন। পর্দার
সারারে নিলে, এখন আরেক দল লোক ওই নবীর মোহব্বতের জজবায় বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ছাড়িয়ে দিয়া আয়েশা মুসলমান হলেন, কলমা পড়লেন। ইহুদি আয়েশা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের 3য় খলিফা, ওনার কদমের কাছে আয়েশা কয়, হুজুর আমি আখেরি পয়গম্বরের কথা অনেক দেখছি কিতাবে, অনেক শুনছি, আমার আসতে দেরি হয়ে গেছে, এবার তো আপনি বলেন আখেরি পয়গম্বরের কি কি আদর্শ ছিল। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা আদর্শের কথা যখন বললেন, ইহুদির দিলের ভিতরে এমন একটা ভাবের আবেগের উদ্রেক হয়ে গেছে, ভাবাবেগের উদ্রেক হয়ে গেছে। ইহুদি কয়, হুজুর গো, ও খলিফাতুল মুসলিমিন, আর সইতে পারতেছি না। ওই নবীজির কোন জুব্বা, নবীজির কোন জুতু, নবীজির কোন পাগড়ি, আমার নবীজির ব্যবহৃত কোনো কিছু নিয়ে আপনার কাছে আছে, যেটা দেখলে আমার কলিজার ভিতরে যে কামড়ানি শুরু করছে, এইটা একটু কমতো। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন সাথী আমার নবীজির আশেক পাগল, তারে পাঠিয়ে দিলেন, দৌড়াইয়া যাও হাসান হুসাইনের আম্মার কাছে বলো আমার নবীজির একটা জুব্বা মুবারক ওনার কাছে আছে, নিয়ে আসো। সালাম দিয়া বললেন, ওগো নবী নন্দিনী, নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক যে আপনার কাছে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এইটা একটু দিতেন। এক ইহুদি আসছে, পাগল হয়ে গেছে নবীজির জুব্বা মুবারক দেখার জন্য। আম্মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইহুদিকে দেখানোর জন্য আমার নবীজির নুরানি জুব্বা মুবারক দিয়ে দিলেন। সাহাবী বলেন, আমি যেহেতু একটা সুযোগ পাইলাম, প্রাণ ভরে আমার নবীজির জুব্বা মুবারকে চুমু খাইলাম, নবীজির জুব্বা মুবারক মাথায় নিলাম, মাথায় করে দেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলাম। হযরত আলী নবীজির জুব্বা মুবারক নেওয়ার জন্য বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, চিৎকার করে কোন মারহাবা। হযরত আলী যে দাঁড়াইছেন, উনি বেদাত করছেন না? কি কোন বেদাত হয় নাই? সাহাবী যে নবীর জুব্বা মুবারক চুমু খাইছে, মাথায় নিছে, বুকে জড়ায় ধরছে, বেদাত করে নাই? আজকে যদি বাচ্চা থাকতেন উনি, অথবা আমার সোনার বাংলাদেশের এই যে পণ্ডিত মহাপণ্ডিতরা যারা শিরকার বেদাতের ফতোয়া দিতেছে এখন, এরা যদি ওই যুগে থাকতো, তাহলে নিশ্চিত হযরত আলীরেও বেদাতের ফতোয়া। কার প্রসাদ খাসরে বান্দি ঠাকুর চিনলে না? আফসোস তো এইটাই, কার প্রসাদ খাসরে বান্দি ঠাকুর চিনস না। বলদে কিন্তু বাঘও চিনে না, ছাগল বেড়াও মনে করে যে সাওয়া সাওয়া বুদ্ধান, ছাগলটাও যেমন বাঘটাও তো এরকমই, দুইটাই বোধহয় সমান। তবে তবে ওই বলদে এইটা বুঝে না যে বাঘে খামসি দিলে, বাঘে সইয়া দিলে গাও হয় কয়টা? 18টা গাও হয়। বাঘের শুইলে 18 গাও হয়, আর ছাগলে গুতা মারলেও ছাগলের শিং গিয়া কারো চামড়া বেদ করে ঢুকে, বলা নিষেধ। বলা হুজুর বুঝছে, বলা নিষেধ। कीमते हर सीजरा दानी के किस्त, कीमते हर सीजरा दानी के किस्त, कीमते खुदराना दानी अहमो किस्त। सब जिनिसेर मूल्य बुझला, কোন জিনিসের মূল্য কি নিজের মূল্য জানিলা না, বড় ভীষণ আহমকি। চিৎকার করে কোন মারহাবা। আল্লাহ বেদের মহাতত্ত্ব যদি গো জানিতে চাও, কামেলেরই পদ তলে, কাজা রাজা শাহ বাবার কদম তলে, নেসার খাজা বাগি জামালপুরীর কদম তলে, নেসা
কোনো বিকল্প নাই, কোন রকম বিকল্প নাই। এই যে আজকে জাকের বাইরে আসছেন বাবারে, অনেকেরই ঘরে চাউল নাই, হাড়িতে চাউল নাই, সারাদিন কামলা দিয়া সন্ধ্যাবেলা 500-600 টাকা 700 টাকা পায়, চাউল ডাল ইত্যাদি নিয়া বিবি বাচ্চার সামনে হাজির হয়। যেই মাত্র ওরস শরীফের চিঠি পাইছে, শিক্ষাদাতা মিয়াজি গুরুজি চিঠি দিয়া কয়, ভাই যাইতে কিন্তু হবে। এই জাকেরের দেল মন প্রাণ উতালা হয়ে গেছে, কখন যাব। আবার শয়তানেও কিন্তু ধোঁকা দিছে, যাবি যে যাবি, বউ বাচ্চা খাইবো কি, কামনা করলে তো খাওয়া নাই। আমার ভাইও আপন মুর্শিদের নাম যখন সরল হয়ে গেছে, এই যে খাজাবাগি জামালপুরি রেজা শাহ বাবা একটু আগে বলে গেছে, হারিকেন কিন্তু কারোরটাই ঠিক নাই, ভাঙা চোরা হারিকেন নিয়ে আসছি। ইয়াসার নামাজের পরে এই কোটামনির খুব উচ্চ শিক্ষিত 2-3 জন যুবক মানুষ, এরা অনেক উপরের লেভেলের চাকরি করে, এক একজনের বেতন 40-50 হাজার টাকা পার মান্থ। আমার জড়াইয়া ধরছে, কয় আসেন একটু চা খাওয়াই, অনেক কিছু খাওয়াই, খাইলাম না, চা খাওয়াই, চা খাই। চাষ্ট লেগে বসে কয়, এই যে খাজা রেজা শাহ বাবা আমাদের এই কোঠামনিতে আসলেন, সাতকরাতে আসলেন, এটা আমাদের পূর্বপুরুষদের 7 পুরুষের গোলামির ফসল। চিৎকার করে কোন মারহাবা। কয়টা 7 পুরুষের গোলামির ফসল। বাবায় গোলামি করছে, দাদাই করছে, দাদার দাদাই করছে, তারও দাদাই করছে। আজকে তারা ঈদের চাইতেও মহা খুশি। গিয়া দেখেন একটা বাড়িতেও কিন্তু যে বাড়ির মালিক, ঘরের মালিক, বিছানার মালিক, হের কিন্তু আজকে এই ঘরে বাড়ির বিছানায় জায়গা। কোন দেশের না কোন দেশের জাকের ভাইরা, কোন দেশের না কোন দেশের জাকের বোনেরা আসছে, যে যে বাড়িতে ঢুকতে পারছে সেই বাড়ির মেহমান হইয়া দেখেন গায়ে বাড়িওয়ালারা বাড়ি ছেড়ে দিছে, ঘরওয়ালারা ঘর ছেড়ে দিছে। খাজা রেজা শাহ বাবার খাতিরে, রেজা শাহ বাবার খাতিরে। কারণ ওরাও জানে আমাদের হারিকেন গুলো ভালো না, আমাদের চিমনি ভাঙা, আমাদের হারিকেনে তেল নাই। খাজা রেজা শাহ এসেছেন ভাঙা চিমনিকে সংশোধন করে দেওয়ার জন্য। খাজা রেজা শাহ এসেছেন ভাঙা হারিকেনকে মজবুত করে দেওয়ার জন্য। বাবা রেজা শাহ এসেছেন তেলবিহীন হারিকেন জ্বালায়া কালবের ময়লাকে বিদূরিত করে, কালবকে চির উজ্জীবিত করে, কালবকে কালবে সালিম বানায়া প্রত্যেকটা জাহান্নামীকে জান্নাতের মেহমান বানায়া দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মোহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভাইরা আমার গো, এত কষ্ট করে এই যে খাটনি, হার খাটনি, ওখান থেকে কিছু পয়সা সংগ্রহ করেছেন, এলাকায় উরস শরীফের জন্য সিন্নি কিনা হবে, ওইখানেও 200 টাকা দিতে হয়েছে। আবার যে আসলেন বিদায় হলে পরে যাবেন, এত দূরের রাস্তা হাইটা যাওয়া সম্ভব
না, আসতে যাইতে গাড়ি ভাড়াও দরকার পড়ছে। বুঝা থাকলে কোন রাজনীতির যে সমস্ত সমাবেশ হয়, সেই দূর দূরান্ত থেকে এই যে সুলতানা কন্দ সাহেব বিশিষ্ট একজন রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষিত মানুষ, কয়েকটা প্রতিষ্ঠানের উনি ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি। জামালপুরের পার্শ্বেই এই সরিষাবাড়ি থানায় ওনার বাড়ি। ওনার এক মাদ্রাসায় মসজিদে আমাকে নিয়ে সভাও করাইছেন, ওয়াজও করাইছেন। দূর দূরান্ত থেকে ট্রাক ভাড়া করায়া, ভাড়া দিয়া, হ্যাঁ, পিক আপ ভাড়া দিয়া, বিভিন্নভাবে বাস রিজার্ভ করায়া মানুষকে আনা হয় সম্মেলনের পরিধি বাড়ানোর জন্য। সম্মেলন কমিটি বাস ভাড়া, ট্রাক ভাড়া ইত্যাদি দেয়। বুঝা থাকলে বলেন আমি কয় জেলার নাম বলবো? বাংলাদেশের তো বটেই, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারত। এই ভারতের আসাম প্রদেশ থেকে বহু জাকের বাইরে আসছেন। দরবার থেকে কাউকে ভাড়া দেওয়া হয়? কোশ্চিন কালেও না, বরং পাগলরা মনের জজবা চলে আসে। এই যে আপনারা আসলেন আর যাবেন, আসার সময় কিন্তু এই গাড়িতে, রেলগাড়িতে, বাসে, ট্রাকে, পিকআপে যে যেখানে বসে আসছেন, তরিকতের এই পাগলরা, তরিকতের সাদেক সালেকরা জবানে তালা লাগায় আসতে পারছেন? বরং একটু পরে পরে মুহুর্মুহ স্লোগান, মুহুর্মুহ স্লোগান, চলন্ত গাড়িতে দাঁড়ায়া বৈশা জিকির, তুমুল জিকির। রাস্তার দুই পার্শ্বে যারা ছিল মহাপণ্ডিত, এরা কই যে যাইতেছে বন্ডের দল। কি কইছে? এই যে যাইতেছে বন্ডের দল। এই যে গাড়িতে জিকির চালাইছে, হুকুর হুকুর করে যাইতেছে, বন্ডের দল যাইতেছে। ভন্ড যায় ভন্ডের বাড়িতে। কইছে কি কইছে না? চিল্লা এখন কয় কি কয় না? আরো জুড়ে বলেন কয় কি না? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন এরাই হচ্ছে মুত্তাকি। আমি আল্লাহ যে রিজিক দিছি, ওখান থেকে আমি আল্লাহকে খুশি করার জন্য খরচ করে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলছেন যারা যারা আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর দিকে জান এবং মাল দেয়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, আমি সেই সব বিশ্বাসীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেই। এখন আল্লাহ বলছেন এরা বেহেশতি, জান্নাতের সার্টিফিকেট দেই। আল্লাহ বলছেন এরা মুত্তাকি। এই বেহেশতি বান্দাবান্দীদেরকে, মুত্তাকি বান্দাবান্দীদেরকে শয়তান কখনো সহ্য করতে, জোরে কোন, সহ্য করতে। তাইলে শয়তান ওনাদেরকে, আপনাদেরকে, আল্লাহর বেহেশতি বান্দাদেরকে, আল্লাহর মুত্তাকি বান্দাদেরকে, আল্লাহর যারা জিকির করে, জিকির যিনি করেন তাকে বলা হয় ইসমে ফাইলের সিগা জাকিরুন। জাকিরুন আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহর জিকিরকারী। এই জাকেরদেরকে যারা ভণ্ড বলছে, এরা সেলসেলায়া বেহেশতে যাইতো কেন? কি কোন? সেলসেলায়া এত সহজ না, এত সহজ না। বরং সেলসেলায়া যাইব কোন দিকে? অলরেডি চইলাও গেছে, অলরেডি চলে গেছে। আজকে দুনিয়ার সব কাজ চলে যায়, শুধু আমার রাসূলের শানমানের বিরুদ্ধে ফতোয়াবাজি। কয়টা বেদাত, বেদাত। উরুস শরীফে আসলে জাকেরদের বিরুদ্ধে বেদাতের ফতোয়া শুরু হয়ে যায়। আল্লাহর ওলিরা, ওই যে বলছি কার প্রসাদ খাসরে বান্দি ঠাকুর, বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমিকে 14 তোলা বিষ খাওয়ানো হয়েছে। বিষ খাইছেন আর জিকির করছে কার? যেরকম কার? আল্লাহর জিকির করতে গিয়া জিকির করার অপরাধী তো বিষ খাওয়াইছে নাকি? এরা যদি জিকির না করতো তাহলে মদন গারো বিষ দেওয়ার দরকার ছিল না। জিকির করছে আল্লাহর, বিষ খাওয়াইছে মদন গারো। বুঝা থাকলে কোন দুষ্টাকার? আরো জোরে কোন? অ্যাকশনটা নিছে কে? আল্লাহ অ্যাকশন নিছেন। বিষ খাইলো, বিষ খাওয়াইলো বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমিরে, আর গোয়া ফাইটিয়া রক্ত পড়ে মদন গারোর। কানের পর্দা ছিঁড়ে রক্ত পড়তেছে, চোখ থেকে ফিনকি দিয়া রক্ত পড়ে, গলা দিয়া কলকলি রক্ত যায়। মদন গারোর বিষ তো আর হে খায় নাই, হে বিষ
খাওয়াইছে, কিন্তু যারে খাওয়াইছে তার ভিতরে বিষে কাজ। মুরিদ যায় পীরের বাড়ি, 7 দিন যাবত হাঁটতে হাঁটতে অনাহারে ক্ষুধা এবং তৃষ্ণা, গাছের গোড়ায় বৈশা গেছে। হা, একটু পানিও যদি খাইতাম। আবার কয় যে পানি পামু কই, পানি পামু কই। একটা আর একটারে কয় যে কিছু খায়ালো, কয় কেমনে খামু, হ্যাঁ তো খাওয়ায় না। এই হেডা কেডা যার কাছে যাইতেছে। এক দইওয়ালায় দইয়ের পাতিল নিয়ে ডাকে, ওই মিষ্টি দই খাইবেন, দই মিষ্টি দই। মুরিদের তো চান্স পাইয়া গেছে, কয় ভাই তাড়াতাড়ি দেন। দইটা কি বা, কয় যে খুব ভালো মজার দই, আমার নিজের হাতের বানানো ফিউর দই, খাইলেই বুঝবেন খান। এক বেটটা দই খাইছে, নবসে মানে না, জিগায় কেমন লাগছে, কয় খুব ভালো লাগছে, খাইবেন নি আরেক বেটটা, কয় দেন ভাই। 2 বেটটা খাইছে, খাওয়া শেষ, পাতিল পুতিল 4টা 4টা খাইছে। এখন দয়ালা কয় আমার টাকা দেন। যে মুড়িদে খাইছে কয় বেড়া এটা কেবা কথা, ও বেহুদা বেক্কেল, তুমি তো কইছো দই খাওয়ার জন্য, দই খাইলে টাকা দিতে হবে, এটা তো বলো নাই। হিসাব কিন্তু ঠিক আছে। দয়ালা কয় তুমি কেবা বেক্কেল, দই খাইলে যে টাকা দিতে হবে এটা কি জানো না, মাগনা কি খাওয়াইলাম। আমি তো তাই বুঝছিলাম, তুমি যে ভাই যত্ন করছো। দয়ালায় কয় টাকা দেন, আর মুড়িদে কয় টাকা নেই, কই তোরে দেব। দয়ালায় সারে ডাক, মুড়িদ আর ফিরে না, নিজ দেই যাইবার চায়। দয়ালা বলছে বড় বেতাল্লা মানুষ, কয় কই যাইবেন, কয় ফিরের বাড়িতে যামু। তুই যদি না মানুষ আয়, ফির সাহেবের কাছ থেকে টাকা নিবি, আমার তো দোষ নাই। হ্যাঁ আমারে ডাক দিছে এই জন্য আমি আসছি, না হইলে তো আমি আইতাম না। আইছে হুজুরের কাছে গিয়া দইওয়ালায় কয়, হুজুর আপনার মুরিদ আমার দই খাইছে। কয় তাতে কি হয়েছে, দই তো খাওয়ার জিনিস। কয় টাকা তো দেয় নাই, নেও গিয়া। কয় কয় আপনি বলি দিবেন। পীর সাহেব দমক দেয়া করে, বেহুদা দই খাইলো আরেক বেটা, তুই টাকা চাস আমার কাছে, এটা কি বা হিসাব। কয় হুজুর আমি বড় বেকায়দায় পড়ছি, টাকাটা দেন। কত, কয় অত। আমার টাকা এটা কয় কি, গুরুজি হিসাব করে দয়ালার টাকা দিয়ে দিলেন। দেয়া করেন, দয়ালা তুমি যে দই খাওয়াইছিলাম, বেটটা কই। বেটনা পাতিল, দইয়ের পাতিল। পাতিল দেখাও। খালি পাতিল 2টা দেখাইছে। এই পাতিলে দই ছিল, হুজুর এই পাতিলে দই ছিল। দইয়ের খালি পাতিল যখন দিছে, গুরুজি দইওয়ালারে কইলেন আরো দই আছে কিনা। কয় হুজুর আরো 2 পাতিলা আছে। কয় রাখো দেখি। রাখছে। এখন পীর সাহেব কয়, বাবা তুমি একটু খালি পাতিলের দিকে তাকাও। দইওয়ালা খালি পাতিলের দিকে তাকাইছে, আর মহান গুরু ও করে একটু বমি করার ভান করছে। সঙ্গে সঙ্গে 2টা পাতিল আল্লাহর ওলির বমিতে ভরে গেছে। কেন বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন মারহাবা। বমি হইলে তো গিন্না লাগার কথা ছিল। দইওয়ালা নিজে পাতিল নিয়ে কয়, হাই হাই এটা কি হুজুর, যেমন দই নিয়ে আসছিলাম উপরে সর পড়ে গেছে, শক্ত চামড়া। এই তো আমারই হাতের 4 পাতিলের মধ্যে 2 পাতিল না খাইছে। এই পাতিলের সাথে এই পাতিলের হুবহু মিল। কেমনে হইল এটা তো আপনি কেমনে বের করলেন। এখন পীর সাহেব কয় দই খাইছিল কেডা। কয় আপনার মুরিদে। এখন বাইরে লোক কেমনে। কয় হুজুর কিচ্ছু বুঝি না, হিসাবে মিলে না। আমার ভাইও যখন বলছে হিসাবে মিলে না, আল্লাহর মহান ওলি বলছেন বাবা হিসাব তুমি মিলাইতেও পারবা। কারণটা কি, আল্লাহ কইছে ইয়াহদি বিহি কাসিরা, এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। ওয়ায়ুদিল্লু বিহি কাসির, আর এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ গুমরাহ হইয়া যায়। চিৎকার করে কোন মারহাবা। আবার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। হ্যাঁ কেউ গুমরাহ হয় না একমাত্র ফাসেকরা ছাড়া। যারা ফাসেক
শুধু তারাই গুমরা হয়, ফাসেক ছাড়া কখনো গুমরা হয় না। এখন ওই দয়ালয় কয় যে হুজুর আমার ভুল বেয়াদবি যা কিছু হয়েছে গুনাহ কাঁচা কসুর সব মাফ করে দে হুজুর, আপনি আমারে মুরিদ করেন। ফির সাহেব কয় যে আহাম্মক, মুরিদ এত সোজা, মুরিদ এত সোজা না। আমি শুধু তোরে দেখাইলাম মাত্র, মুরিদ যখন পীরের দেলের সঙ্গে দেল মিশায়া দেয়, আর পীর যখন দয়া কইরা মুরিদের দেলটারে নিজের দেলের সঙ্গে মিলাইয়া লয়। পীরের দেলে দেল মিশাইলে কালব নেহায় গো, পীরের দেল কালব শনি, কালব হবে রৌশনি গো, দেল হবে নুরানি, পীরের দেল দেল মিশাইলে কালব। কতরে তো নকশা দেখাইলাম, আমার মুরিদ দই খাইছে, আমার কলবের সঙ্গে তার কলবের একটা মিল আছে না নাই? আছে। এই জন্য আমার খাওয়াটাই তার খাওয়া, তার খাওয়াই আমার খাওয়া। বাবারে, এই গভীর রাত্রে অসংখ্য সাদেক সালেক, আপনারাই হইলেন খাঁটি মুত্তাকি, চিৎকার করে কোন মারহাবা। আপনারাই হইলেন খাঁটি আশেক প্রেমিক, জোরে সুরে কোন মারহাবা। আমার ভাইও, এই যে মহব্বত আর প্রেম ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে যতদিন আপন মুর্শিদের বেলায়েতের কদম জড়ায় ধরতে পারবো, জড়ায় দইরা থাকতে পারবো এবং পারবেন। কুতুবুল এরশাদ আলহাজ আল্লামা খাজা বাবা রেজা শাহ কুদ্দিসা সিররুহুল আজিজ, বেলায়েতের মহান বাদশাহ, তার নুরানি বেলায়েতের কদম যতদিন পর্যন্ত আমরা ধরে থাকতে পারবো এবং পারবেন, বাবারে ভয় নাই দুনিয়ায়, ভয় নাই মরণে, কবরে, হাসরে, ফুলসেরাতে। কারণ যে হাদিস কানা তিলাওয়াত করেছিলাম, আমার নবীজি বলছেন আলমার ও মান আহবাবতা, ময়দানে হাসরে তার সঙ্গেই তুমি হাসরে উঠবা, হাসরের দিনে তার সঙ্গে তোমাকে জান্নাতে দেওয়া হবে। দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসতা, বাবারে বুঝা থাকলে কোন আপন মুর্শিদের চাইতে অধিক ভালোবাসার পাত্র একজন আশেক প্রেমিক পাগলের জন্য আর দ্বিতীয় হইতে পারে? ওই আপন মুর্শিদের ভালোবাসা যতই বাধা বিপত্তি আসুক, বাধা তো থাকবেই, এটা কিয়ামতের আলামত, এটা ফিতনার জামানা। শয়তান আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করে আসছিল, লা উবিজ্ঞানহুম আজমাইন ইল্লা ইবাদাকাল মুকাররাবিন, শয়তান একটা মানুষকেও জান্নাতে যাওয়ার জন্য সুযোগ দিতে চায় না, চাবে না। ইল্লা ইবাদাকাল মুকাররাবিন বলছে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। আমরা আল্লাহকে পাই না, আল্লাহকে দেখি না, আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না, যারা আল্লাহর কুদরতের সাথে, যারা আল্লাহর দিদারে নিজেকে ধন্য করে ফেলেছেন, সেই ওলি আবদালদের সাথে যাদের মহব্বতের ডুরি থাকবে, খাজা বাবা রেজা শাহ বাবার সঙ্গে, খাজা বাবা শম্ভুগঞ্জির সঙ্গে, খাজা বাবা এনায়েতপুরীর সঙ্গে যাদের দেলের ডুরি লেগে থাকবে, অনেক যুবক ভাইদেরকে দেখতেছি ইদানিং তারা তরিকতের দিকে অগ্রসর হইতেছেন বেশি। সাধুবাদ জানাই, স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আপনারা খাজা রেজা শাহ বাবার পদাঙ্ক অনুসরণ করেন, কদম ছাড়বেন না, খাজা মেজবা বাবার কদম ছাড়বেন না। দুনিয়াতেও ভয় নাই, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কোথাও জাকেরদের কোনো ভয় নাই। আমরা জাকের, আমরা মুরিদ, বিংশ শতাব্দীর ভয় করি না ঝড় তুফানে সহায়, মোদের সহায় জিন্দা পীর। আমরা জাকের, আমরা মুরিদ, বিংশ শতাব্দীর ভয় করি না ঝড় তুফানে সহায় জিন্দা পীর, মোদের সহায়। আল্লাহ রাসূল বলছেন তার সঙ্গে হাসর নসর হবে যাকে সবচাইতে বেশি ভালোবাসবা। আমাদের ভালোবাসার কোনো মুরাদ নাই, ভালোবাসার কোনো যোগ্যতা নাই। সে যদি দয়া করে আমাদেরকে তার ভালোবাসার চাদরের নিচে জায়গা দেয়। হযরত মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাহ
ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসলেই নবীজি জান্নাতি চাদর মোবারক মুড়ি দিয়ে ফেললেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আসতে থাকলেন যে ফাতিমাকে যেহেতু ঢুকাইছে, নাতিদেরকে যেহেতু ঢুকাইছে, আল্লাহর রাসূল আমাকেও নিবে। নবীজি নিষেধ দিছেন, ও হুমায়রা, হুমায়রা, এই চাদর আপনার জন্য না, হাওলাই আহলে বাইত, চাদরের নিচে যাদেরকে ঢুকাইলাম এরা আমার আহলে বাইত। এই আহলে বাইতকে যারা শক্ত করে ধরে থাকবে, তারাকতু ফিকুম আমরাইনি কিতাবুল্লাহি ওয়া আহলে বাইতি, দুইটা জিনিস তোমাদেরকে দিয়া গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার আহলে বাইত। কিতাবকে যারা ধরে থাকবে, আহলে বাইতকে যারা ধরে থাকবে, লান তাদিল্লু মান তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যারা ধরে রাখবে হৃদয়ের সাথে, কোশ্চিন কালেও গোমরা হবে না। আমরা কোরআনও মানি আর মা ফাতেমার বংশধর, মা ফাতেমার বংশধর হযরত খাজা বাবা এনায়েতপুরি রাহমাতুল্লাহি আলাইহি বাবার দিক থেকে মা ফাতেমার বংশধর, আর মায়ের দিক থেকে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই সোনার বাংলাদেশে অনেক জাকের আছে, দাবি করে আমি এনায়েতপুরের ইন্নাতপুরের মুরিদ, আমার দাদা গোষ্ঠী 14 গোষ্ঠী ইন্নাতপুরের মুরিদ। আর আমি যখন লিখছি যে আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরি, আমাকে এমন বান মারা শুরু করছে, কয় আমরা জীবনে কোনোদিন শুনি নাই, জীবনে দেখিও নাই যে উনি সৈয়দ বংশ, অর্থাৎ উনি নবীর বংশের, তা আপনি কোথায় পাইলেন, কি করে লেখলেন? হয়েছে না? পরে যার ডুল সেই বাজায় দিছে। আমি বেহুদা কি বাজামু? যার ডোল খাজা বাবা রেজা শাহী একেবারে পুরা সনদ তুলে ধরেছেন। এনায়েতপুরি সাধারণ জিনিস না, খাজা বাবা শম্ভুগঞ্জি সাধারণ না, এই তৃতীয় শাহ খাজা রেজা শাহ উনিও কিন্তু সাধারণ না, কাজেই ধরে রাখবেন। আসলে আলোচনার সময় নাই, এই পাঠানের মেশিনটা গরম হইতে একটু সময় লাগে, আধা ঘন্টা লাগে সময় গরম হইতে, তারপরে 3-4 ঘন্টা। এটা ওলি আল্লাহর দরবার, এটা তো শিকার প্ল্যাটফর্ম। শত শত আলেম ওলামা যারা সারা বছর এই মাযহাবের সাথে মিশা সারা বছর দেশে বিদেশে আলোচনা করতেছে, আজকে কিন্তু তাদেরকেও সময় দেওয়া সম্ভব হয় নাই। তো কাজেই আপনাদের প্রতি অনুরোধ এইটাই, আপনারা কোনো কিছুর যত কিছুই বাধা বিপত্তি হোক, কোনো কিছুকে পরোয়া করবেন না, পরোয়া করা যাবে না। দিলের ভিতরে আপন মুর্শিদের মহব্বত, ওই যে ডুবেন আদব বুদ্ধি মহব্বতের সাথে ওই যে দেয় ফয়েজ বাতায়, ওইটাকে একটু ফলো করবেন। আপন মুর্শিদকে দিলের ভিতরে দিলের সাথে জড়ায় রাখবেন। খাজা রেজা শাহ বাবা কিন্তু বলছেন কোনো ভয় থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আপনারা উরুস মোবারকে আসছেন, এই ফয়েজ নিয়েই যাবেন, আবার যোগাযোগ রাখবেন, আবার আসবেন। শুধু উরুস শরীফে আসলেই হয় না, উরুস শরীফ ছাড়াও প্রত্যেক মাসেই খাজা বাবা রেজা শাহ হুজুর পাক কোনো ওলি আল্লাহর উরুস মোবারক ছাড়েন না। প্রত্যেক মাসে 2-3-4টা করে মাহফিল হইতেই আছে, উরুস হয়, ফাতিহা হয়। যোগাযোগ রাখবেন। এলাকাবাসীদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা যথেষ্ট কালজয়ী ভূমিকা নিয়েছেন এই উরুসে শায়েখাইনের উদযাপনের ব্যাপারে। এই এলাকার আশেপাশে যেসব যুবকরা, মুরব্বীরা, আপনারা মরিয়া হয়ে একটা রিস্ক নিয়েছেন, মহব্বতের চরম পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। আমরা এই মুজাদ্দাদিয়া উলামা মিশনের পক্ষ থেকে সকলকেই সেলিউট জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। খাজা রেজা শাহ আপনাদেরকে বেলায়েতের পুরস্কারের যেন পুরস্কৃত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। যেহেতু রাত্রিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, রহমতের সময় কাছাকাছি চলে এসেছে, এখন আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে আলোচনা করবেন বাবে মোহাম্মদ মাশরাফ খাজা বাগ দরবার শরীফ, খাজাইনে রহমত মুজাদ্দিদিয়া বাইতুত তরিকত পাক দরবার শরীফের প্রখ্যাত আলেম আলহাজ হযরত মাওলানা শোয়েবউদ্দিন পাঠান আল মুজাদ্দিদি সাহেব, মুমতাজুল মুহাদ্দিস আলহাজ
হযরত মাওলানা সোহাইবউদ্দিন পাঠান আল মুজাদ্দিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা आके आमद नौफल के मेरा जयो अम्बियाओ औलिया मोताजयो शुद्ध जुदास रहमतल्लिल आलमीन मस्जिदयो शुद्ध हमारो ए जमीन गुफ्ते मूसा बाखुदाए कुहे तोर गुफ्ते मुहम्मद बाखुदाए अरशे नूर। अल्लाहुम्मा सल्ले अला